সত্য কথা যখন একদম গায়ের মধ্যে লাগে তখন মানুষ কতটা উত্তেজিত হয়ে যায় সেটাই আজকে তোমরা সবাই আরশ খানের ভিডিওতে দেখছো। যে ও যে আখির সাথে ছাদে ধরা খাইছিল সেটা আমি বলাতে ওর কি পরিমাণ গায়ে লাগছে, কারণ সত্য কথাটা ও পুরা ভিডিওটায় কোথাও তো এই কথা উল্লেখ করলো না যে প্রমাণ আছে ওদের কাছে ধরা খায় নাই। কেন এত কিছুর এভিডেন্স ওদের কাছে, এত মানুষের ভয়েস রেকর্ড, এত কিছু, তাহলে এই প্রমাণ কেন দিল না যে ও ধরা খায় নাই, আখির সাথে ওর কোনো প্রেম নাই? থাম্বনেল দিছে সাইমনের আর তিশার পরকীয়া ফাঁস। পুরো ভিডিওতে তো কোনো ভিডিও প্রমাণ দিতে পারলি না, থাকলে না প্রমাণ দিবি। আমার যদি কারোর সাথে পরকীয়া থাকতো তাহলে আমার জামাই আমারে ডিভোর্স দিত, তোর গার্লফ্রেন্ডের ডিভোর্স দিত না আখিরে। বুঝতে পারছস আরশ? আখি গার্লফ্রেন্ড বলা চলে না তো, রক্ষিতা। বুঝতে পারছো? আর ও আর আকি দুজন মিলে যেটা জন্ম দিছিল সেটা হসপিটালে ফালাই আসছে, সেটার কাহিনী বলছে, আর কিছুই না। তোরা আমার পরকীয়ার কথা কইছিস কই? আমি তো এটা হাসছি, তোর মামা হাসছে তুই হাসতাছস, কিন্তু ওরা তো হাইপার হয়ে গেল কা ধরা খাওয়ার কথা শুই না। হ্যাঁ কি প্রমাণ দিব? তোর লাগে বলে আমার পরকীয়া আর আমার জামাই সবচেয়ে প্রিয় তুই। মৌ আর আরিফ আজকে লাইভে এসে অনেক পটর করছে না, ওদের বিয়ে কেন দিছি? ওদের বিয়ে দিছি কারণ ওরা বিয়ে ছাড়া দুজন রুম আটকায় থাকা শুরু করছিল তাই। আমার আহাদের অবর্তমানে ঠিক আছে আরিফ সেই মেয়েটার সাথে রুম ডেট করছে এবং সেই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছিল, সেই মেয়েটার অ্যাকশন করছে আরিফ। ঠিক আছে, তার নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমি ওই মেয়েটার নাম জড়াবো না, অনেক একটা ভালো মেয়ে। সেখান থেকে মৌ যখন আসছে তখন আসার সাথে সাথে আরিফে দেখলাম কি ওই মেয়ের বাদ দিয়ে মোর পিছনে ঘুরঘুর শুরু করছে। আমি বলছি দেখ আরিফ, আমার বাসায় এগুলো চলবে না, কারণ ওই মেয়েটার ওই বিষয় নিয়ে আমি অনেক রাগারাগি করছি, তখন তো তুই ছিলি না সাইমন। হ্যাঁ এগুলো তারিফ নিয়ে দিই সবারই বলছে, তো প্রাউড ফিল করে যে জানোস আমি কয়টা নষ্ট করছি, কয়টা মেয়ের লাইফ নষ্ট করছি, তো এটা নিয়ে প্রাউড ফিল করে। মারিয়ারও আছে আখি আর মৌরও আছে আখি, আমার সাথে কোনো কথাই হয় না, তাহলে আমি কিভাবে এক কাজ রেখে অন্য কাজ ওরে আমি দিলাম? আমি তো জানি না ওর সাথে কি কথা হয়েছে। সে মৌ আর লাইভ এসে পটর পটর করে প্রমাণ দে পারলে মৌ যে তোর আগে বিয়ে হয় নাই। ঠিক আছে, আর আরিফ তুই প্রমাণ দে যে তুই দুইজনের সাথে নষ্ট করস নাই, দুইজনের লাইফ নষ্ট করস নাই। ইরফানের নিয়ে কথা বলে, ইরফান আমার সন্তানের মতো, তুই ঠিক আছে আরশ, তুই তোর মায়ের সাথে থাকো সেই জন্য তোর মুখে এই ধরনের ভাষা আসে। শোন, আবার ইসলাম নিয়ে কথা বলে, ঠিক আছে, মানুষের নাম নিয়ে কথা বলে, নিজেই তো মানুষের নাম ভেঙায়। মানে একই জন্য সব হালাল, এরা দুইজন অবৈধভাবে থাকতেছে রাত্রেবেলা দুইজনে, এই আরশ আর রাখি, এদের জন্য সব হালাল। কে অবৈধ থাকলো না থাকলো সেটা তো আমার দেখার বিষয় না। হ্যাঁ এটা কইছে দেখে তো আগুন জ্বলে গেছে। এই কথাটাই কইতাছি, আমার একটু করার সুযোগ দেন। সারাদিনই আখি নালিশ দিত, সারাদিনই। এই যে মৌ আরিফের বিয়ের পর ওরা একসাথে গোসল করে দেখা কি করছে আখি, মৌ আরিফ একলগে গোসল করে দেখা, এটা লয়ে একদিন যে ঝগড়া গেল বাসায়। ডাইরেক্টলি আইসা কিভাবে বলেন আমারে এই কথা যে কি ওই নাকি আমার জিএফ লাগে? আপনার কাছে কোনো প্রমাণ আছে? কে আই কে আইতে চাই তোর লাগে, আখি আইতে চাই তোর লাগে, এর লাগি কি সাদিয়ার উপরে এত খেপছে? তো সাদিয়া তোর গার্লফ্রেন্ড হইলো ওর সমস্যা? একবার কয় তোর আমার লাগে রিলেশন, একবার তোর সাদিয়ার লাগে রিলেশন, মানে ওই যেমন 12 ব্যাটারি আর মুখের কথা ওইরকম। একবার কয় সংসার ভাঙছে পাশের পাশের ভাবির লাগা, একবার কয় আমার আম্মুর লাগা, একবার কয় আমার লাগা, একবার কয় আহাদ নিজে ওরে ভালোবাসে নাই। আবার তোর দুই ভাই তুই কয়জনের লাগে রিলেশন করস? তোর আমার লাগে রিলেশন, এদিকে তুই তোর এক্স গার্লফ্রেন্ডের লাগে কান্দোস, কাইন্দা যে নারায়ণগঞ্জ বয়ে থাকস, এদিকে আবার তোর সাদিয়া তোর গার্লফ্রেন্ড। আমার কি এত নষ্ট মনে হয়? মেয়েরা তো লাগে নির্যাতন করবে, এই করবে, সেই করবে। আমরা ফেক কপিরাইট স্ট্রাইক দেই, হ্যাঁ, যে জিডি করছে, তো জিডিতে কাগর নাম বাইরেছে দেখাইলো না। সাইমন আজকে কি স্ক্রিনশট আসছে আমার কাছে, শুন। আখির একটা গ্রুপ, ঠিক আছে, আখির একটা গ্রুপ, সব তো আমাকে কপি করে, একটা অ্যাডমিন প্যানেল বানাইছে আমাকে মতো, ঠিক আছে, আর তো কিছু যোগ্যতা নাই যে নিজে থেকে কিছু করবে। ইউটিউবে ব্লগিং এ ভাই এন্ডিং এ 3 বছর ধরে আমি বলি যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এটা আমার ভিউয়ার্স সবাই জানে। সেও এখন বলে, কই আগে তো বলতি না, এখন কেন আমারে কপি করে বলতে হবে? হ্যাঁ, ইউটিউবে ব্লগের ইন্ট্রোটা আমার মতো করে নিতে হবে, আগে তো সালাম দিয়ে ব্লগ শুরু করতি না। সবাই সৈয়দ ফ্যামিলিতে যে ব্লগগুলো দেখাসো, আখির ব্লগগুলো কোনো জীবনেও সালাম দিত না। হ্যাঁ, এখন কেন সালাম দিয়ে শুরু করে? সব দিকেই শুধু তিশার মতো হচ্ছে কপি করতে হবে। আবার অ্যাডমিন প্যানেল খুলছে, খুইলা সেখানে আমি যাদের সাথে প্রমোশন করি সেই লিংক দেখো, যা 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 রিপোর্ট দিয়ে কি করতে পারছস? আমার রিজিক বন্ধ করতে পারছস? আমার তার উল্টা পেজ ঠিক হয়ে গেছে, তোর তো আরো ওই যে একটা আছে একটা আইডি 4 লাখের, হ্যাঁ আমার তো সব পেজ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমার মা খারাপ আমিও খারাপ, তুই তো ভিডিওতে একদম তোর কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোর কাছে আরশ? আমি তো বলতে পারি এরকম যে তোর মা বাপের ঠিক নাই, হ্যাঁ, তোরে কে জন্ম দিছে তোর মা নিজে জানে না, তাহলে তুই কই? আমার কাছে সেটা প্রমাণ আছে? মুখে বললেই হয়ে গেল, একটা টাইটেল দিয়ে দিলাম সাইমন আর তিশার পরকীয়া, তুই কই? সেই ভিডিওতে তো কোনো এভিডেন্সই দিতে পারলি না, সম্পূর্ণ ভিডিওটাই তো দেখলাম, কোনো এভিডেন্স ছাড়া কেন কথা বলস? আর আমারটা দিয়ে তো খাইতে হয় তোর, আমার ভিডিও দিয়েই তোর খাইতে হয়। চিন্তা কর তোর লেভেল কোথায়। আমি এত খারাপ একটা মেয়ে, সেই খারাপ একটা মেয়ের ভিডিও দিয়েই তোর ইনকাম করতে হয়, সেটাই তোর খাইতে হয়, তোর মা বাপেরও খাইতে হয়। তোর মতো আমার ফ্যাশনের মতো স্বভাব নাই যে লাগিয়ে থাকা। আচ্ছা, আমারে কপি করে কমেন্ট করা বাদ দে, যে মাত্র আমি হাইপারনেস উচ্চারণ করছি, এখন হাইপারনেস শিখছস, নিজে তো কোনো ইংলিশ জানোস না, আমি যেটা উচ্চারণ করি সেই ইংলিশ শিখোস, ঠিক আছে? কি হয় 10th হাউস টাকা 10 কি বললো যেন 10th হাউস, হ্যাঁ 10th হাউস না, কিন্তু এটা 10th হাউস,
ইংলিশটা একটু সুন্দর মতো উচ্চারণ করিস, ঠিক আছে? আয়েশা দেখার জন্য ভিডিওটা দেখতে নিয়েছিলাম, আর 10,000 শুনতে শুনতে আমি আমার সাউন্ড কমাই দিছি, দূর উচ্চারণ করে না। এইমাত্র হাইপারনেস বলছি না, দেখো আখির আইডি দিয়া হাইপারনেস কমেন্ট করছে। মানে আমি যে ইংলিশ বলি অতটুকুই পারে, এর বাইরে কোনো ইংলিশ পারে না, শিখে নাই। আজকে লাইভে এই জায়গায় চ্যাপ্টার বলে অপসরা শুধু আরশ আর আলামিন না, আখির আগে একটা বয়ফ্রেন্ড ছিল পুলিশ, ঠিক আছে? যেটা ওরা মোবাইল কিনেছে, ও সারা জীবন বেটাকো টাকায় চলছে, ও নিজে এটা বলছে একটা মোবাইল কিনেছে, আমি নিজের টাকায় কোনোদিন মোবাইল কিনছি? আমার একটা পুলিশ বয়ফ্রেন্ড ছিল, ওটার নামটা জানি কি, আমার মনে নাই নামটা জানি কি ছিল, আশিক না সামথিং এরকমই কিছু একটা ছিল, ঠিক আছে? আমার কইছিল, কারণ আহাদের একটা বন্ধুর নাম, ওইটা দিয়েও কইছিল যে এই নামে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, জানোস? আমার মোবাইল কিনে দিছিল, আমি সারা জীবন স্যারাগর থেকে খাইছি ব্যাঙ্গেচুরা। যখন শুনছে না যে আমি 8 বছর সংসারে টাকা পয়সা আমি দিছি, তখনই কইছে কয় আমি তো সারা জীবন স্যারের কাছ থেকে নিছি, তুই দিছিস কে? তখনই আমার এই কথা কইছে যে মোবাইল কিনা দিছে। লাস্টেও যে মোবাইলটা হচ্ছে চালাইছে আমাদের বাসায় যখন আসছে, ওইটা ওরে আলামিন কিনা দিছে।